প্রণাম গুরুজি। নমস্কার। গুরুজি, আমাদের রাজ। পূর্ব জন্মের কথা তো আমাদের খেয়াল নাই, কিন্তু হুম। যৌবন কালে না বুঝে আনন্দে অনেক পাপ তো আমরা করেছি, অনেক কর্ম করেছি। এখন সেটা হুম। মনে হইলেই হুম। এখন মনে হয় হয়তো এই কাজগুলো আমি অনেক পাপ করেছি, এটা মনে হয় হুম। করাটা উচিত না। হুম। এটার থেকে কিভাবে মুক্ত পাওয়া যায়? প্রাণায়াম 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 ছাড়া কেউ বাঁচাতে পারবে না, কাউকে কেউ কোনোদিনও বাঁচায়নি। প্রাণায়াম আর গুরু যদি কোনো মন্ত্র দেন বা গুরুর নাম জপ করুন অহরহ, শ্বাসে থাকুন, এছাড়া কেউ বাঁচাতে পারবে না। কাউকে বাঁচায়নি, কেউ বাঁচাতে পারবে না। যারা মন্ত্র দীক্ষিত আছো বা গুরু নাম দিয়েছেন, সেই নাম অহরহ জপো। গুরু যদি থাকেন তার নাম জপো, আর যদি গুরু না থাকে তোমার মায়ের নাম জপো, বা বাবা যদি বাবার নাম জপো। মা বাবাও ভগবান হচ্ছেন, মানে ঈশ্বর হচ্ছেন। কেমন? আরেকটা প্রশ্ন ছিল গুরুজি, অনুমতি দিলে বলবো। বলুন বলুন বলুন। হুম, লালনের একটা গানে আছে যে পিতার পৌরুষে পুত্রের জন্য, তাতে পিতার পুণ্যজন্ম। তাতে? তাতে পিতার পুণ্যজন্ম। হ্যাঁ, তো আমি তো বারবার বলেছি পিতা মরেই পুত্র হয়। আপনি যে লালনজির যে কথা, ওটা একটু কমপ্লিকেটেড। কারণ কমপ্লিকেটেড ওনারা করবেনই, ওর মধ্যে সাধন মাধুর্য, সাধন ক্রিয়া প্রক্রিয়াগুলো লুকিয়ে আছে, যে কারণে তাদের শিষ্যদের তাদের পরম্পরা একটা প্রয়োজন বলে ঢেকে আবরণ দিয়ে লেখা আছে। আমি ডাইরেক্টলি বলে দিয়েছি পিতামহই পুত্র হয়, সোজা সাপটা। এইভাবে গীতা লিখবো, যাতে করে কারো অসুবিধা না হয়। হ্যাঁ, বলুন তারপরে। না, তারপরে তো তাইলে তো আমার পুনর্জন্ম হয়ে গেল, তাইলে এখন আমার কর্ম কি? এখন তো আমার কোনো কর্মই নেই, তাই জীবনে তো পিতামরে পুত্র হওয়া এটা আমার টার্গেট নয়। আমার টার্গেট তো স্বয়ং বা গন্তব্যে পৌঁছানো। গন্তব্য তো আমার পুত্র নয়। বোঝা গেল আলাউদ্দিন বাবু? জি। গন্তব্য তো আমার পুত্র সন্তান। জন্ম দেওয়াটা আমার গন্তব্য নয়। আমার গন্তব্য অমৃত, সৃষ্টিকর্তা, যেখান থেকে আমি সৃষ্টি হয়েছি তার চরণে ঠাই, এটা আমার গন্তব্য। বেশ। আমার বাবাও খুব আনন্দ ইয়ার্কি করতেন, খুব। যেতাম মন ভারাক্রান্ত নিয়ে, আসতাম আনন্দ, অফুরন্ত আনন্দ নিয়ে ফিরতাম। বাবা কখনো ভারী ভারী প্রচুর কথা বলেছেন, কিন্তু খুব হাসিয়েছেন, আনন্দ দিয়েছেন, কত ইয়ার্কি করেছেন, মজা করেছেন। বাবা ওরম গোমরা কখনো করতেন না কথাবার্তা। এবার ঠিক আছে। হ্যাঁ, শোনো, বলুন। আমি বলতে চাইছি যে যে আর সমস্ত কিছু মানে পাপ পুণ্য যদি আমাদের এই শরীরে জীবিত অবস্থায় এই জীবনেই যদি সব আমরা ভোগ করে নিই, ভোগ হয়ে যায় কর্মফল, তাহলে সবাই বলে কার্মিক দোষ, প্রারব্ধ কর্ম, এসব গুলো কি তাহলে আপনি পরজন্মের জন্য আমরা নিয়ে যাই? আপনি বোধহয় একটু মিস করে গেছেন কোথাও। আমি কিন্তু বলিনি যে এই জীবনেরটা এই জীবনের শেষ। আমি এটাই বলেছি যে আগের জীবনের প্রারব্ধ কি করে এই জীবনে আসছে, আমি হ্যাঁ, সেটাই। হ্যাঁ। আমি বলিনি যে এই জীবনের আমার যত কর্ম, যত প্রারব্ধ খারাপ ভালো সবকিছু আমি পেয়েছি, পেয়ে পরের জীবনেও ফ্রেশ হয়ে এসেছি, এরকম নয়। কিন্তু আমি কিন্তু ট্রান্সমিশন হয়টা কি করে? সাধনায় হয়। আ- আত্মাতে তো সাধনাটা তো তো ওই যে আন্তর জগতের সাধনা, সেটা যেতে পারে, কিন্তু এই যে পাপ পুণ্য, এটা কি করে ট্রান্সমিশন হবে? এটা তো পাপ ওই লেভেলের নয়। পাপ পুণ্যকে জ্বালিয়ে দিতে হয়, পাপকে জ্বালিয়ে দিতে হয়, পুণ্যকে ছেড়ে দিতে হয়। হুম। চাই। আর এটা মন পারবে না। এটা যখন আমাদের চঞ্চল মন ধীরে প্রাণায়াম করতে করতে স্থির মনের দিকে যাচ্ছে, তখন এই স্থির মনের এই ডিসিশনটা আসে যে আমার পাপও নেই, আমার পুণ্য নেই। এটা অধিক সাধনায়
এটা আসে। ক্লিয়ার। ক্লিয়ার? ওকে, ওকে, ক্লিয়ার। আগস্ট সেপ্টেম্বর একটু সাবধানে থাকবা সবাই। কেমন? আগস্ট সেপ্টেম্বর সবাই একটু সাবধানে থাকবা এই দুটো মাস। আবার শেষের দিকে আরেকটা চক্কর আসবে, কিন্তু ইনিশিয়ালি ফার্স্ট টাইম আগস্ট সেপ্টেম্বর, এই দুটো মাস সবাই একটু সাবধানে থাকবা। ওরে বাপরে! গুরুজি, পিতা মরে যদি পুত্র হয় তাহলে কি করে, তাহলে কি আমি মরে ভগবান হই, সেটা কিভাবে? গুরুজি আমাকে হোয়াটসঅ্যাপে জয়েন করেন। তুমি একটা নাম্বার নোট করো। তোমার নামও তো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, একটা যে বলছো নাম্বার নোট করো, 9903680146। এই নাম্বারে করে দেবো, আমি অ্যাড করে দেবো কোন গ্রুপে। আমি লিংক পাঠিয়ে দেবো, ওটা লিংকটা ধরে চলে যাবে, গ্রুপে চলে যাবে। আমি পারমিশন দিয়ে দেব। আবার বলি, 9903680146। যদি বাংলাদেশ থেকে হচ্ছ, তাহলে আগে এই নাম্বারটার আগে +91 দিলে তুমি পেয়ে যাবে ইন্ডিয়া কান্ট্রি কোড। তাহলে গুরুজি, পিতা মরে যদি পুত্র হয় তাহলে কি আমি মরে ভগবান হই? দেখো এই কথাটা, হ্যাঁ, তুমি তুমি আমাকে লিখো হোয়াটসঅ্যাপে, তাহলে আমি গ্রুপের লিংক পাঠিয়ে দেব, তাহলে অ্যাড হয়ে যেতে পারবে। নাম্বারটা 9903680146। দেখি তো, আমি লিখে দিতে পারি। আমি দেখো চ্যাটে লিখে দিচ্ছি, আগে +91 দিয়ে দেবে। দেখো আমি নাম্বার দিয়ে দিয়েছি, 9903680146। দেখো আমি তোমার চ্যাটে নাম্বার দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে, মেসেজ বক্সে। এই নাম্বারটা কপি করে নিও, আর বাংলাদেশের হলে আগে +91 দিয়ে দিও। হ্যাঁ, ওর কথাটা অ্যান্সার করি। দেখো এই কথাটা কেউ অ্যান্সার করবা? গুরুজি, পিতা মরে যদি পুত্র হয় তাহলে কি আমি মরে ভগবান হই? তোমার নাম কি? দেখো এই কথাটা, তপু। দেখো তপু, যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি। ফোন নাম্বার 9903680146।